बोगेनभेलिया कागज फुल बा बागान বিলাস আপনি যে নামেই ডাকুন না কেন এই গাছ আপনি যদি খুব শখ করে বাড়িতে নিয়ে এসে থাকেন আর সেই গাছে যদি সেরকম ফুল না পান তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মি সিস্টার্স চ্যানেল। আজ আমি এই ভিডিওতে আপনাদের সাথে এমন তিনটে সার শেয়ার করব যা ব্যবহার করে আপনারা আপনাদের বুগেনভেলিয়া গাছ থেকে সারা বছর প্রচুর পরিমাণে ফুল পাবেন। কোনো গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে শুধুমাত্র সার দিলেই হয় না, তার জন্য প্রয়োজন সেই গাছের সঠিক পরিচর্যা। তাই বুগেনভেলিয়া গাছে কি সার দেবেন সেটা দেখানোর আগে আমি আপনাদের বলে নিই এই গাছের পরিচর্যা কিভাবে করবেন। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। আপনি যদি ভিডিওটা স্কিপ করে শুধুমাত্র সারের জায়গাটুকু দেখেন তাহলে কখনোই আপনি আপনার বুগেনভেলিয়া গাছ থেকে এইরকমই ফুল পাবেন না। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করি। টিপস নাম্বার 1, কাগজ ফুল গাছের মাটি। তো এই গাছের মাটি একেবারে ঝুরঝুরে এবং ওয়েল ড্রেন বানাতে হবে যাতে কোনোভাবেই টবের মাটিতে জল জমে না থাকে। তাই আপনার বাগানের মাটি যদি খুব টাইট মাটি হয় তাহলে আপনি সয়েল মিক্সে মাটি রাখুন 40%, বালি রাখুন 30% আর কম্পোস্ট রাখুন 30%। আর আপনার বাগানের মাটি যদি টাইট মাটি না হয় তাহলে মাটি রাখুন 60%, কম্পোস্ট রাখুন 30% আর বালি রাখুন 10%। টিপস নাম্বার 2, জল। কাগজ ফুল গাছে কতটা পরিমাণ জল দেবেন। কাগজ ফুল গাছ এমন একটা গাছ যে গাছে খুব বেশি জলের প্রয়োজন হয় না। যখন দেখবেন এই গাছের টবের মাটি 1.5 থেকে 2 ইঞ্চি শুকিয়ে গেছে তখনই আপনি এই গাছে জল দেবেন। আপনি যদি এই গাছের মাটিকে খুব বেশি ভেজা রাখেন তাহলে গাছে পাতার পরিমাণ বেশি হবে আর ফুলের পরিমাণ কম হবে। যদি আপনার গাছে ফুল না আসছে তাহলে আপনি জলের পরিমাণ আরও কমিয়ে দিন, মানে ততটুকু পরিমাণ জল দিন যতটুকু পরিমাণ জল এই গাছের বেঁচে থাকার জন্য প্রয়োজন। তাহলে দেখবেন আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে, আপনার গাছ ফুলে ভরে যাবে। আপনার গাছে যখন এইরকমই ফুল চলে আসবে সেই সময় আপনি যদি গাছে কম পরিমাণে জল দিতে থাকেন, আপনার গাছের মাটি যদি শুকিয়ে যায়, আপনার গাছে যদি জলের অভাব হয় তাহলে কিন্তু গাছের ফুল খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তাই গাছে ফুল আসার পর সবসময় খেয়াল রাখবেন টবের মাটি যেন হালকা ভেজা ভেজা থাকে, কখনোই যেন টবের মাটি একেবারে শুকিয়ে না যায়। 3 নাম্বার টিপস হলো সানলাইট। কাগজ ফুলের জন্য দরকার পর্যাপ্ত পরিমাণে সূর্যের তাপ। শুধুমাত্র আলো এলেই হবে না, রোদ পছন্দ করে এই গাছ। সারা দিনের সরাসরি রোদে রাখতে হবে এই গাছকে। আর তা যদি সম্ভব না হয় তাহলে আপনি এই গাছকে এমন জায়গায় রাখুন যেখানে দিনে অন্তত 6 থেকে 7 ঘন্টার রোদ পাবে। গাছ যত বেশি রোদ পাবে তত বেশি ফুল দেবে, কারণ এই গাছের খুব বেশি এনার্জির প্রয়োজন হয়। 4 নাম্বার টিপস হলো প্রুনিং, কাটাই ছাঁটাই। কাগজ ফুল গাছে হার্ড প্রুনিং আপনি বছরে 2 বার করতে পারেন, ফেব্রুয়ারি মাসে আর বর্ষার শুরুতে। তবে সবচেয়ে ভালো হয় যদি বর্ষার শুরুতে করেন। আমি আগেই বলেছি এই গাছে যদি জলের পরিমাণ বেশি হয় তাহলে ফুলের পরিমাণ কম হয়। যেহেতু বর্ষাকালে টবের মাটি সবসময় ভেজা থাকে সেই জন্য এই সময় এই গাছে ফুলের পরিমাণ কম হয়, কিন্তু গাছের গ্রোথ খুব ভালো হয়। তাই এটাই হচ্ছে উপযুক্ত সময় এই গাছের ডালের হার্ড প্রুনিং করার। কাগজ ফুল গাছের রুটের প্রুনিং এর খুব বেশি প্রয়োজন হয় না, কারণ এই গাছ রুট বাউন্ড খুব পছন্দ করে। যদি আপনার গাছের রুট মাটির ওপরে চলে আসে, ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যায়, তখন আপনি এই গাছের রুটের প্রুনিং করতে পারেন। এই গাছের রুট প্রুনিং ও ডালের হার্ড প্রুনিং নিয়ে এই চ্যানেলে একটা সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে, আপনার প্রয়োজন হলে আপনি সেটা দেখে নিতে পারেন। তবে এই গাছে প্রতিবার ফুল শুকিয়ে যাওয়ার পর এই গাছের সফট প্রুনিং মানে ডালের ডগাগুলো আপনাকে প্রতিবার কাটতেই হবে, কারণ কাগজ ফুল গাছে প্রতিবার নতুন নতুন ডালেই ফুল হয়। যে ডালে একবার ফুল হয়ে গেছে সেই ডালে আর কখনোই ফুল হবে না। তাই প্রতিবার ফুল হয়ে যাওয়ার পর ডালের ডগাগুলো একটু করে কেটে দিলে সেই ডাল থেকে আরও অনেক নতুন নতুন ডাল বেরোবে, আপনার গাছ খুব ঘন হবে আর আপনি আপনার গাছ থেকে প্রতিবার প্রচুর পরিমাণে ফুল পাবেন। আমার এই গাছে ফুল হয়ে যাওয়ার পরে ডালের ডগাগুলো কেটে দিয়েছিলাম, তো দেখুন প্রচুর পরিমাণে নতুন নতুন ডাল বেরিয়েছে, গাছটা খুব ঘন হয়েছে আর প্রতিটা ডালে ফুলও চলে এসেছে। 5 নাম্বার টিপস হলো রোগ পোকামাকড়। তো বন্ধুরা, আমার কয়েকটা কাগজ ফুল গাছের বয়স প্রায় 8-9 বছর। তো এই 8-9 বছরে আমি এই গাছে কোনোদিন কোনো রোগ বা পোকামাকড় দেখিনি।
এই গাছ খুব কষ্ট সহিষ্ণু গাছ, আর এই গাছে খুব কম পরিচর্যায় প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়। এই গাছে একবার ফুল ফুটলে সেই ফুল প্রায় 20-25 দিন পর্যন্ত থাকে। তাই যেসব বন্ধুদের হাতে সময় কম অথচ বাগান করার ইচ্ছে, তারা কিন্তু তাদের বাগানে এই গাছ রাখতে পারেন। এবার আসি সারের কথায়। তো সার দেওয়ার আগে টবের মাটি অবশ্যই ভালো করে খুঁড়ে নেবেন, আর মাটি যেন খুব বেশি ভেজা না থাকে, হালকা ভেজা অবস্থায় টবের মাটিতে সার দেবেন। প্রথমে আমি এই গাছে যে সার দিচ্ছি সেটা হচ্ছে সিউইড গ্র্যানুয়েল। সিউইডের মধ্যে এনপিকে তো আছেই, এছাড়াও এর মধ্যে রয়েছে গাছের প্রয়োজনীয় সমস্ত রকমের পুষ্টি উপাদান। একটা 10 ইঞ্চির পটে সিউইড দিলাম, বড় চামচের 1 চামচ। 2 নাম্বার যে সার আমি এর মধ্যে দিচ্ছি সেটা হচ্ছে সর্ষের খোল। সর্ষের খোলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, সালফার, প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড সহ বিভিন্ন ধরনের উপকারী পুষ্টি উপাদান, যেগুলো আমাদের গাছের জন্য খুবই প্রয়োজনীয়। সর্ষের খোলের ব্যবহারে আমাদের গাছের রুটের গ্রোথ খুব ভালো হবে, গাছের পাতা থাকবে গাঢ় সবুজ, গাছে অনেক বেশি পরিমাণে ব্রাঞ্চ তৈরি হবে। এছাড়াও সর্ষের খোল আমাদের গাছে ফুল আনতে সাহায্য করবে। একটা 10 ইঞ্চির পটে সর্ষের খোল দিতে হবে, বড় চামচের 1 চামচ। 3 নাম্বার আমি এর মধ্যে যে সার দিচ্ছি সেটা হচ্ছে চা পাতা। আমি এখানে ফ্রেশ চা পাতা ব্যবহার করছি। চা পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন। এই নাইট্রোজেন আমাদের গাছের বৃদ্ধির জন্য খুবই প্রয়োজনীয়। নাইট্রোজেনের অভাব হলে গাছের পাতায় ক্লোরোফিল সৃষ্টিতে বিঘ্ন ঘটে, ফলে গাছের পাতা হলুদ হয়ে যায়, আর গাছ ঠিকমতো তার খাবার তৈরি করতে পারে না। আর গাছ যদি ঠিকমতো তার খাবার তৈরি করতে না পারে তাহলে ধীরে ধীরে গাছ মরেও যেতে পারে। চা পাতার মধ্যে রয়েছে ট্যানিক অ্যাসিড, যা মাটিকে অ্যাসিডিক করবে, আর আমাদের বাগানে যেসব ফুলের গাছ আছে তাদের পছন্দ অ্যাসিডিক সয়েল। আপনি যদি ফ্রেশ চা পাতা ব্যবহার করেন তাহলে একটা 10 ইঞ্চির পটে চা পাতা দেবেন, ছোট চামচের 1 চামচ। আর আপনি যদি ব্যবহার করে চা পাতা ব্যবহার করেন তাহলে চা পাতা দেবেন 2 থেকে 3 চামচ। এবার আসি পটের কথায়। তো কাগজ ফুল গাছের জন্য খুব বেশি বড় পটের প্রয়োজন হয় না। আপনি যদি কাটিং থেকে চারা তৈরি করেন বা নার্সারি থেকে ছোট চারা নিয়ে আসেন তাহলে প্রথমে সেটাকে 8 ইঞ্চির পটে বসাবেন, তাহলে গাছের গ্রোথ খুব ভালো হবে এবং আপনি খুব তাড়াতাড়ি সেই গাছ থেকে ফুল পাবেন। পরে প্রয়োজন মতো 10 ইঞ্চির পটে ট্রান্সফার করে দেবেন। আমার এই গাছগুলো 8-9 বছর 10 ইঞ্চির পটেই আছে। তো বন্ধুরা, আমি এই ভিডিওতে কাগজ ফুল গাছের যে পরিচর্যার কথা বললাম, আপনি যদি আপনার কাগজ ফুল গাছের সেইভাবে পরিচর্যা করেন আর যে 3টে সারের কথা বললাম সেই 3টে সার মাসে একবার দিতে থাকেন, তাহলে আপনার কাগজ ফুল গাছে কখনোই ফুল বন্ধ হবে না। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।